হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরে কথা, তুলনা তো দূরে কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা। জোরে বলুন। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা। নূর নবীকে ডেকে নিলেন, মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রাব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? জোরে বলুন। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ওগো দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো হলো না। আব্বা গো, মা আমেনা রাস্তা দিয়ে চলে যায়। শত শত মহিলারা বলল, আমেনা তুমি পানি আনলা। আমেনা ঠিক আছে যাও। আব্বারা আমার সোনা মানিকেরা শুনে যাও, রাত্রি বেলা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা রাস্তা দিয়ে যেমনই চলে, বাবারে পাড়া পড়োশির মহিলারা এসে বলল, আমেনা ও বোন আমেনা বলো, তোমার একটা কথা বলতে চাই। আমেনা গো, কি এমন কথা বলবা? বলো বলো। আমেনা, আমরা রাস্তাতে হেঁটে বেড়াই আমেনা, আমাদের শরীর থেকে বাদবু গন্ধ হয়, আমাদের শরীর থেকে সেন্ট গন্ধ হয়, আমাদের শরীর থেকে ঘাম ঘাম গন্ধ হয় রে আমেনা। আর তুমি যেই রাস্তা দিয়ে চলো সেই রাস্তাতে যেন মুশকে আম্বারের থেকে বেশি সেনবার হয়। মা আমেনা চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব কাবা ঘরে মতোয়ালি ছিলেন। আব্দুল মুত্তালিব এলেন, আব্বা ও শ্বশুর আব্বা, আপনার একটা কথা বলতে চাই। আব্বা গো, কি এমন কথা বলবা? বৌমা আমেনা বলো। আব্বা গো, পাড়া পড়োশির মহিলারা আমাকে বলে আমার শরীর থেকে নাকি মুশকে আম্বারের চাইতে বেশি সেনবার হয়। আব্বা এর কারণটা কি বলতে পারবেন? এর মানেটা কি একটু বলতে পারবেন? সেই সময় দাদু আব্দুল মুত্তালিব বলেছিল, আমেনা ও বৌমা আমেনা শুনে নাও, শুনে নাও, তোমার শরীর থেকে এই জন্য ঘাম বার হয়, তোমার পেটে যে রয়েছে সে হবে শেষ জামানার নবী। আব্বারা রে, সোনা মানিকেরা রে, বাবা একটু মনোযোগ দিয়ে শুনে নাও বাবা রে আমার। আস্তে 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 বাবা আমার রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন হবে। কোথায় আগমন হবে? দুনিয়াতে আগমন হবে। মক্কাতে আমার রাসূলুল্লাহ আসবে 577 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভ সাদিকের সোমবারের দিনে। জোরে বলুন। 577 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভ সাদিকে আমার রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আগমন করবে, রব্বুল আলামিন জিবরিল আমিনের দ্বারাই বলে দেয়, জিবরিল তুমি তাড়াতাড়ি করে দুনিয়ার বুকে চলে যাও। আল্লাহ ও রব্বুল আলামিন আব্বারা কান্নার জীবনী নিয়ে আসতেছি বাবারে, চোখের পানি থামতে পারবেন না। একটু মনোযোগ দিয়ে শোনো বাবারে আমার। রব্বুল আলামিন
আল্লাহ কি করব দুনিয়ার বুকে বলেন বলেন। বলে যাও যাও যাও, দুনিয়ার নদীর নালার মাছকে বলে দিবা, পশু পাখিকে বলে দিবা, গাছপালাকে বলে দিবা। কি বলবো আল্লাহ বলেন? বলে এই কথা বলে দিবা আজকে তোমাদের ছুটি থাকলো। বলে কিসের জন্য? বলবা দো জাহানের নবী হাবিবে দো জাহান সাফিউল্লাহ আমার দুনিয়াতে আসবে, মা আমিনার বেটা দুনিয়াতে আসবে, তাই জন্য তোমাদেরকে ছুটি দেওয়া হলো। ও আমার বাবা একটু মনোযোগ দিয়ে শোনো রে, ও সোনা মানে কেনা শোনো। আমার রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলল, জিবরিল আমিন কি হয়েছে আল্লাহ বলুন। ও জিবরিল আমিন চলে যাও জান্নাতে। আল্লাহ জান্নাতে যে কি করব? বলে জান্নাতে যে তুমি চারজন হুরপরীকে বলবা। কজন হুরপরীকে? কজনকে? চারজন। আল্লাহ চারজন হুরপরীকে যে কি বলবো? ও জান্নাতের হুরপরীরা, তোমরা কি আজকে দুনিয়ার বুকে যেতে হবে, মা আমিনার বাড়িতে যেতে হবে। ও জিবরিল আমিন শোনো, আর জান্নাত থেকে তুমি তিনটা পতাকা নিবা। কটা? কটা? তিনটা পতাকা নিবা। আল্লাহ তিনটা পতাকা নিয়ে গিয়ে কি করব? তিন জায়গায় গেড়ে দিবা। চারজন হুরপরীকে নিয়ে চলে যাবা জান্নাতে। যে জিবরিল আমিন বলে দিলেন বাবারা, চারজন জান্নাতে হুরপরী মা আমিনার বাড়িতে চলে গেলেন। কেন এই জন্য গেলেন বাবারে? আমার রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন হবে রে, আমার রাসূলুল্লাহ দুনিয়াতে আসবে রে। 577 খ্রিস্টাব্দে আমার রাসূলুল্লাহ আসবে। বিশ্ব নবী আমার এখনো মায়ের পেটে রয়েছেন বাবারে। তিনটা পতাকা জিবরিল আমিন নিয়ে চলে গেল। তিনটা পতাকা, যে একটা পতাকা কাবা ঘরের উপরে গেড়ে দিল, একটা পতাকা বাইতুল মুকাদ্দাসের উপরে, আর একটা পতাকা গেড়ে দিল রে মা আমিনার ঘরের উপরে। তিনটা পতাকা তিন জায়গায় গেড়ে দিল। জান্নাতের হুরপরীরা চলে যায় চলে যায়। সেই সময় রাত আল্লাহর কাছে বলতে লাগলো, আল্লাহ কি হয়েছে রাত বলো বলো আল্লাহ। ও আল্লাহ রব্বুল আলামিন, আমি রাত আপনার কাছে গর্ব করে বলে আমার নবীকে আপনি রাত্রে পাঠান। কেন কেন রে রাত? আমার নবীকে আপনি যদি রাত্রে পাঠান তাহলে আমার রাত আমার গর্ব হয়ে যাবে, আমার দাম বেড়ে যাবে। দিন বলে না আল্লাহ, না 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 না, আমার নবীকে আপনি দিনে পাঠান। আমার নবীকে যদি আপনি দিনে পাঠান তাহলে দিন আমি গর্ব করে বলতে পারবো আমার নবী দিনে এসেছে, আমার দামটা বেড়ে যাবে। হ্যাঁ কিনা বাবা? তোমরা জীবনী শোনার মুডে আসো না সালাতু সালাম পড়বো? শুনেন বাবা আমার, এদিক উদিক করতেছেন, রাত 3টা 4টার দিকে উঠাবেন তো কি বলবো আর। আব্বারা রে আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রি বেলা বাবারে আমার, আল্লাহ নবীর উম্মতের দল একটু মনোযোগ দিয়ে শোনো। রাত আল্লাহর কাছে বলে, দিন আল্লাহর কাছে বলে। আমার রব্বুল আলামিন বলে রাত, ও রাত শুনে নাও শুনে নাও, আমার নবীকে আমি রাত্রে পাঠাবো না। ও দিন শুনো শোনো, আমার নবীকে আমি দিনে পাঠাবো না। আল্লাহ রাতে পাঠাবেন না, দিনে পাঠাবেন না, তো পাঠাবেন কোন সময়তে? সেই সময় আমার রব্বুল আলামিন বলল, ও রাত শুনো, ও দিন শুনে নাও শুনে নাও, আমার নবীকে রাতের শেষে আর দিনের শুরুতে শুভ সাদিকে আমার দয়ার নবীকে পাঠাবো। রাতের শেষে শুভ সাদিকে আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করলেন, আমার রব্বুল আলামিন পাঠালেন। আব্বারারে ও আমার মা বোনেরা শুনে যাও, রাত্রি বেলা মা আমার নবী আমার যেমন দুনিয়াতে এসেছে, আজকালকার আমার কিছু কিছু ভাইয়েরা বলে আমার নবী আমাদের মতো, আজকালকার লোকেরা বলে আমার নবী আমার বড় ভাইয়ের মতো। সেই কানার দলেরাকে বলতে চাই, সেই বদমাইশেরাকে বলতে চাই, একটু মনোযোগ দিয়ে শুনো রে। যে বলো আমার নবী আমাদের মতো, সেই কানার দলেরা কিতাব পড়ে নাই, সেই কানার দলেরা জানে নাই হুজুর কেমন কথা বলতেছেন, আমার নবী তো আমাদের মতো। না 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 বলা যাবে,
আমার নবী আমাদের মতো না। হুজুর কেমন কথা বলতেছেন বলুন বলুন। আচ্ছা বাবা বলো রে, আজকে যদি আমি মায়ের পেট থেকে দুনিয়াতে আসি রে, আমরা দুনিয়াতে এসে কান্দি কি কান্দি না? কুহা কুহা করে কান্দি। বাবা আমার রাসূলুল্লাহ যেমনই মায়ের পেট থেকে দুনিয়াতে আগমন হলো, আপনার জন্য আমার জন্য সেজদাতে মাথা রেখে ইয়া হাবলি উম্মতি বলে কান্না করিল। কানার দলেরা বলে আমার নবী আমাদের মতো। ও শুনে নাও রে, যেই লোকেরা বলে আমার নবী আমাদের মতো, সেই ভাইদেরকে আমি ভালোভাবে বলতে চাই, ভাই একটু মনোযোগ দিয়ে শোনো। তুমি যখন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছো, বাড়িতে হলে মায়ের পেটের লাভিটা তোমার সাঁতার নিয়ে এবং কি ডোমেন নিয়ে দিয়ে কাটে কি কাটে না? আর হসপিটালে হলে ডাক্তার নিয়ে দিয়ে মায়ের লাভি কাটে, হ্যাঁ কিনা বাবা? বাবা রে ও আমার সোনা মানিকেরা রে, আমরা বাড়িতে যদি হয়েছে আমাদের মায়ের লাভের সঙ্গে আমাদের মিশ ছিল কি ছিল না জোরে বলুন।